আমরা এখন বেরিয়েছি মা আর ছেলেতে টুকটাক দোকান থেকে জিনিস আনতে। বাবা বাড়িতে দেখছো, সে আমাকে ছাড়া এখন হাঁটতে যাবে না, তাই বাবা চলো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখন এই মিনিটে করে পৌঁছলাম। বাইরে গেছিলাম বাবুকে নিয়ে, বেরো সে কিছুদিন আমার কাছে থাকবে না, বাড়িতে বেরোবে বেরোবে যখন বেরো বাবা। বাবা রে, এক হাতে ফোন এক হাতে ব্যাগ। চলো ঢোকো। চলো জুতোটা খোলো মাম্মা, খোলো। বাবা খুলতে হবে না, তুমি খোলো, খোলো। আমি খুলে দিচ্ছি বাবা। বালি বালি বাবা, বালি বাবা, বালি বাবা, বালি বাবা। ঘুমো করছে, তুই আয় বাবা। জুতোটা খুলবে, দেখেছো কি বায়না? বাবা পড়িয়েছে মানে বাবাই খুলে দেবে। তা কি বলবো আমি এখন? পুরো বালি বালি নিয়ে ঘরটায় ঢুকলো। জুতোটা দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও। ও ছেড়ে দাও, আমার হাতে দাও। হ্যালো, সে সকালবেলা উঠেছে, সকাল সকাল উঠেছে, ভোরবেলা, ওই ভোরবেলা উঠেছে। আমার ফোনের মধ্যে বলছে ঠিক আছে আমি করছি, আমার ছেলে এখন ঘুমাচ্ছে তো আমি করছি করছি। হ্যাঁ, কি দেবো কি দেবো? দিচ্ছি ভিক্ষু, দিচ্ছি ভিক্ষু দিচ্ছি। দাঁড়া দাঁড়া, রাখি রে রাখি, এটা রাখতে দে, নাহলে ভিক্ষুটা পড়ে যাবে, পড়ে ভেঙে যাবে বাবা। এটা রেখে দিচ্ছি, দে হাতটা ধুয়ে নি, হাতটা ধুয়ে নি, হাতটা ধুয়ে নি, ভিক্ষুটা পড়ে যাবে তো বাবাই। হ্যাঁ গো, হ্যাঁ এনে তোর ভিক্ষু। বাবা ভিক্ষুর জন্য আমাকে মেরে পিটে এক করে দিল, চলে গেছে। আজকে হলো জুলাই মাসের 31 তারিখ। হাত পাটা ধুই, দেখতে দেখতে জুলাই মাসটা কোদ দিয়ে কেটে গেল, বোঝাই গেল না। দেখতে দেখতে জুলাই মাস কেটে গেল। জুলাই মাসটা বড্ড তাড়াতাড়ি কেটে গেছে, কি জানি। মানে এমনি মাসগুলো মনে হয় কি কাটছে তো কাটছেই, কাটছে তো কাটছেই, কাটছে তো কাটছেই, সময় লাগবে। আর জুলাই মাসটা চোখ বন্ধ করতে করতে কেটে গেল। চলো এবার রান্নাঘরটা খুলি। উফ, কি জোরে বৃষ্টি নেমেছে। এই হচ্ছে বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ বৃত্তি বাবা, বৃত্তি যা। ওই কাকিমার নাইটিটা বেচারা শুকিয়ে গেছিল পুরো, বৃষ্টিতে আবার ভিজে গেল। কাছাকাছি হলে হাত দিয়ে টেনে নিতাম, কিন্তু কাছাকাছি তো নয়। আর আজকে হবে আমাদের ডিম। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, মশলা ভিজিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় কটা জানো? ঘড়ির কাঁটা 1টার ঘরে। আজকে কাজ করতে এত দেরি। বাবা আর ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছি, ওরা আমার টিপটা পড়ে গেছে না। বাবা আর ছেলেকে ডিম টোস্ট করে দিয়েছি, ওরা ডিম টোস্ট খেয়ে নিয়েছে। আর আমি একটু খেলাম ডিম টোস্ট একটা। কি মা চালাবো? তাহলে যাও, চালিয়ে দিতে যাও, তুমি যাও, চালিয়ে দিতে যাও, যাও যাও, চালিয়ে যাও, যাও যাও। মাংকি মাংকি না, দৌড়ো। ট্রেন চলে গেলো, ট্রেন চলে গেলো, ট্রেন চলে গেলো। আরে এটাই ওটা, এটাই ওটা, দেখ এই যে চলছে। কি বায়না শিখেছে। চ চ যাচ্ছি, চ যাচ্ছি। দাদা রেখে দিই ফোনটা। আর এখানে শুনছি গল্প, মিড নাইট হরার স্টেশন। এখানে করছি ধনেপাতার বড়া। মোটামুটি রান্নাবাড়ি সব শেষ, এখানে নামিয়ে দিলে হয়ে যাবে। আর এই যে আজকে রান্না হচ্ছে 1 হাঁড়ি ভাত, এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। শুধু ডিমের ঝোলই করতাম, চিচিঙ্গা ভাজা করতাম। ও বাবারই এ থেকে তো পায়ের মধ্যে পাড়া পড়লো। উফ, অভিবাবু বললেন যে ডাল দিয়ে ধনেপাতার বড়া দিয়ে খাবো, ওই জন্য আবার তার জন্য ডাল করলাম। এদিকে ঠ্যাঙে ব্যথা বলছে, ইউরিক অ্যাসিড বেড়েছে মনে হয়। এদিকে ডাল তার খুব প্রিয় খাদ্য, কী করা যাবে, লোভ সে ছাড়বে না ভাই। আমার অভিবাবু লোভ ছাড়তে পারে না, খাওয়া দাওয়ার দিকে তার প্রচণ্ড ন্যাক। তাহলে তুমি খাইয়ে খাইয়ে আমার ন্যাক বাড়িয়ে দিয়েছো। ধনেপাতা বড়াটা হয়ে গেলে বাবুকে স্নানটা করিয়ে দিয়ে আমি স্নানে যাব, মাথা ঘষবো। আসলে মাথা ঘষে না, মুখের অবস্থা খুব খারাপ না, খারাপ হলে কিছু করার নেই, মাথা ঘষবো। বাইরে যে ঝিঝির ঝিঝির বৃষ্টি হয়েই যাচ্ছে, তো
তখন মুষলধারে পড়লো, এখন মুষলধারে নেই, এখন ঝিঝি ঝিঝি করে পড়ে যাচ্ছে। এই দেখো এখন এরকমভাবে পড়ছে, দেখেছ? আর করে আমি যাবো স্নানে। ওই ঘুমাচ্ছে, ভোরবেলা বেরিয়েছে তো, ওই জন্য ঘুমাচ্ছে বলে ডাকলাম না, আমি ডাকলাম। নাহলে ওই যে ব্যাটার তৈরি করে না, মানে ধরো ধনে পাতার বড়া বা কোনো মাছের তেলের বড়া, ডিমের বড়া যেই করি আমরা, ওই যে ব্যাটারটা হয় হেভি তৈরি করে দেয়, খুব সুন্দর তৈরি করে, মানে মাখে খুব সুন্দর। কিন্তু ঘুমাচ্ছে বলে এখানে ডাকলাম না, আমি লিখে দিই, যা হবে ভালো মন্দ মিলিয়ে খেয়ে নেবো। করে স্নান করবো, মাথাটা ঘষবো। কালকে বৃহস্পতিবার মাথা ঘষতে পারবো না, শুক্রবার আমার বাবু মানে ছেলের জন্মবার মাথা ঘষতে পারবো না, শনিবার আমার জন্য মাথা ঘষতে পারবো না। খুব স্পিডে বললাম না কথাটা? কালকে বৃহস্পতিবার মাথা ঘষতে নিয়ে নিয়ে এটাই বলে। আচ্ছা, শুক্রবার দিন ছেলের জন্মবার মাথা ঘষতে পারবো না, শনিবার দিন আমার জন্মবার মাথা ঘষতে পারবো না, সেই রবিবার। ততক্ষণে মাথাগুলো চুলকে না মনে হয় উকুনের বাসা হয়ে গেছে, তাই না? এখনই আজকে মাথাটা ঘষে নেবো, একটু দেরি করেই ঘষতে হবে, কিছু করার নেই। সকালবেলা ঘষে নিলে হতো, সময় কুলোয়নি, একটু দেরি করে উঠেছি। চলো করে হয়ে গেছে ধনে পাতার বড়া, নামিয়ে দিই, গ্যাসটাকে নামিয়ে দিই, দিয়ে তারপরে যাবো। এই দেখো, চলো এটা না বন্ধ করলে না নামাতে পারবো না। টাটা। এই স্নান করে বেরোলাম, ঘড়িতে বাজে 2:15, মাথাটাকে একটা পেটটি করে রেখেছি, স্নানটা করে বেরিয়ে ফ্রেশ লাগছে। হ্যাঁ মা, ডাকো 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 ডাকো। আমি যাই বাবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপরে শোবো। চল চুলটা শুকোই, এই করেছি চুলটা শুকোতে কতক্ষণ সময় নেই কে জানে। চল কাজগুলো করি এবারে। মাছি বুঝ, এখানে করছি বাবুর সুজি, আর এখানে আমার 1 কাপ কফি। আই এম এ কফি পারসন, আমার চাইতে কফি খেতে বেশি ভালো লাগে। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে তো শীতকাল আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার কোনো কথাই নেই, কী ব্যাপক লাগে। আর এখানে বাবুর সুজিটা করে রাখি, বাবু যখন উঠবে তখন টুক করে খাইয়ে দিতে পারবো। তবে সুজি করতে একটু সময় লাগে না, তাই জন্য এখানে এখন সুজিটা হোক। নুনের কৌটোটা ধুয়ে দিয়েছি, ওই জন্য নুনটাকে এরকম রাখলাম, এটাকে একটু চাপা দিয়ে রাখি কিছু দিয়ে, এটা শুকিয়ে গেলে তারপরে ভরে দেবো। কিছু চাপা দিয়ে দেবো, তারা এটাই চাপা দিয়ে দেবো। সুজিটা এখন হোক, চলো আমরা কি ওই ঘরে বসে বসে চা কফি খাই। চা বলছি, চা বানায় আমার বাবা, খুব সুন্দর চা বানায় বাবা, বাবার হাতে চা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি কফি খেতে খুব ভালোবাসি। কি সুন্দর ওয়েদার হয়ে আছে না, ভালো লাগছে বেশ। এই দেখো কি দুর্দান্ত ওয়েদার হয়ে আছে। অভি এখন বেরিয়ে গেল অভির কাজে, নাহলে অভিকে চা করে দিতাম আর আমি কফি খেতাম। অভি বেরিয়ে গেল, তাই জন্য করে দিতে পারবো না, এলে করে দেবো চা। এরকম বসে বসে না কফি খেতে আর বাইরের ওয়েদারটাকে দেখতে আমার খুব ভালো লাগে, ভালো মানে দুর্দান্ত লাগে। বসে বসে কফি খাও, 1 মাগ কফি নিয়ে বসো, কফি খাও আর বৃষ্টি দেখো বা ওয়েদারটাকে এনজয় করো, দুর্দান্ত। আমার কাছে এইটুকুনি সময় হচ্ছে নিজের সময়, নিজের জন্য বের করার সময়, এইটুকুনি সময়। এছাড়া তো খুব একটা যে আমি সময় পাই তা তো নয়, সারাদিন তো বাবুকে নিয়েই কেটে যায়, সারাদিন তো এইভাবেই কেটে যায়, তাই জন্য এইটুকুনি টাইমটা রাখো। শিম খেয়েছো? শিম শিম এইভাবেই কেটে যায়। তাকাও, বলো
এখানে দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি। বলো কি হচ্ছে, কি হচ্ছে? দেখাও, দেখাও, আমাকে দেখাও, আমাকে দেখাও। এটা কি করবো? হ্যাঁ, এই তো গুতু গুতু। এই তো কি সুন্দর হয়েছে। এই যা, ঘড়িতে বাজে এখন 11:15। সব কাজ টাজ করে রান্নাঘর পুছে, তারপরে কি বলে বাসনপত্র মেজে রেজে রেখে সব এলাম। বিছানা হয়ে গেছে, বিছানা করে দিয়েছি। এরপরে এবার শোবো, শুয়ে এবার গুড নাইট হবে। কারণ আর শরীরে এবার এনার্জি নেই, মানে এবার শরীর পুরো ছেড়ে দিয়েছে। সেই মনে হচ্ছে না যে এবার শুয়ে পড়লে, বিছানায় পিঠ ঠেকিয়ে দিলে একদম রিল্যাক্স হয়ে যাবে। কি আছে, এসি চালিয়ে পর্যন্ত আমি ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে আমার এখন। সব কাজগুলো সেরে আসলাম না তো। টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কি বলবো, সবাই সাবধানেই থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, সেটা কথা না, আমার যেটা বলার ভাগ আমি সেটা বললাম। সবাই খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, সবসময় হাসি খুশি থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, দেখা হবে কালকে। ডগিকে সোজা কর। কালকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।